উঠোনে পাটি পেতে বসে লালমন প্রামাণিক। হাতে খাবার, কিন্তু আঙুলে নেই জোর। ধীরে ধীরে তুলছেন মুখে। পাশে বসে আছেন মা, স্ত্রী ও 2 সন্তান। সবাই তাকিয়ে দেখছেন নিঃশব্দ সেই লড়াই। জন্ম থেকেই বাক প্রতিবন্ধী লালমন। আগে হাটে মাঠে দিনমজুরের কাজ করে সংসার চালাতেন। এখন নিজের হাতেই ভাত তোলা কষ্টের। বছরখানেক আগে তার শরীরে ধরা পড়ে বিরল রোগ এমএনডি। এই রোগে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায় হাত পা ও পেশি। কি রোগ এটা আমরা কখনো এর আগে দেখিও নাই, এরকম বিরল রোগ দেখিও নাই, এটা প্রথম দেখলাম। তো সামর্থ্য মতো চেষ্টা করছে, কিন্তু কোনো কাজ হয় নাই। তো একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, এদের নিয়ে চলাফেরা, খাওয়া দাওয়া খুবই সমস্যা। চিকিৎসকরা জানিয়েছেন সময় মতো চিকিৎসা শুরু না করলে সম্পূর্ণ অচল হয়ে পড়ার আশঙ্কা থাকে। করাতে এই রোগটা ধরা পড়ছে হাতের পায়ের গিরার মধ্যে। এনার অবস্থান টুকে গেছে, রগমগ সব শুকে মুখে গেছে। নওগাঁ জেলার রানীনগর উপজেলার ইয়াসিনপুর শোলপাড়া গ্রামের বাসিন্দা লালমন এখন সরকারি খাস জমিতে মাটির ঘরে বাবা মা, স্ত্রী ও 2 সন্তান নিয়ে বসবাস করছেন। শক্তি বল পাচ্ছে না, কোনো কাজকর্ম করতে পারছে না, টাকার অভাবে চিকিৎসা করে পারছি না। আমরা হাত পায়ের অসুবিধা হচ্ছে, হাত পা শুকে যাচ্ছে, গায়ে রক্ত মাংস। ডাক্তারের কাছে গিয়েছিল, বলছে ওদের অ্যাকুপাংচার ডাক্তারের কাছে গিয়েছিল, ওই ডাক্তারে বলছে অনেক টাকা পয়সা লাগবে। 3 লাখ টাকার মতো কথা কছে বাবা, 3 লাখ টাকা লাগবে। আমার সংসারে তত টাকা পয়সা রোজগার নেই, ছেলেরও নেই, সংসারের আয় উন্নতিও নেই। স্ত্রী সালমা খাতুন বলেন, আগে রাজশাহী, পরে ঢাকায় চিকিৎসা করিয়েছি, এখন আর পারছি না। ঢাকাত লিয়ে গেছে, ঢাকার নিউরো সায়েন্সে ওই জায়গা দিছে। ওই জায়গা তো মানে একই কথাই বলিছে যে ওই এমএনডি রোগ, এটা মানে এই রোগের চিকিৎসা নেয় তেমন। তো তখন ওখান থেকে আবার আরেক জায়গায় গেছে, মানে আকুপাঞ্জের চিকিৎসা, সুশীল হাসপাতাল। ওই জায়গায় গিয়ে ওই জায়গার চিকিৎসা দিতে চাইছে, 2 মাস চিকিৎসা দেওয়া লাগবে, 3 লাখ টাকা চাইছে। প্রতিবেশীরা জানান, লালমন আগে মাঠে ধান কাটতেন, হাসতেন, কাজ করতেন সবার সঙ্গে। আজ সেই মানুষটি নিজে খেতে পারেন না। চিকিৎসায় প্রায় 3 লাখ টাকার প্রয়োজন। প্রথম দফায় ধার করে লক্ষাধিক টাকা ব্যয় করলেও এখন চিকিৎসা বন্ধ। সে কোনো কাজ কাম করতে পারে না, হাত পায়ের রগ টক চিকন হয়ে গেছে। দ্বিতীয়টা গায়ে অনেকটাই স্বাস্থ্যমান ছিল, মানে শুকে যেতে 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 চিকন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। গোসল দিতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, কোথাও একাই যেতে পারে না, বাচ্চাদের সাথে নিয়ে যেতে পারে না, অনেক সমস্যা। সংসার চালানো, ঋণ শোধ, সন্তানের পড়াশোনা সবই থমকে গেছে। প্রতিবন্ধী ভাতা চলমান আছে, প্রতিবন্ধী ভাতা পায়। তারপরে আমরা চেষ্টা করি উনাকে কোনো সাহায্য আসলে, এই রিলিফ টিলিফ আসলে দেওয়ার করি। আমি একটা উনাকে সাজেশন দিছিলাম যে উপজেলায় যা সমাজসেবা অফিসে যোগাযোগ করলে বা ওখানে একটা আবেদন দিলে হয়তো ওনারা ওইখানে আর্থিক সহযোগিতা করবে, তাতে হয়তো বা উপকৃত হবে। পরিবারটি এখন একটাই আশায়, কেউ সহায়তার হাত বাড়ালে হয়তো আবারও চিকিৎসা শুরু করা সম্ভব হবে। নিউজ ডেস্ক, RTV।